আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আজকে আমরা ক্লাস নেব কস্ট অফ ক্যাপিটাল এসএসসি লেভেলের সাধারণ শেয়ার ব্যয়, কস্ট অফ ইকুইটি শেয়ার। কস্ট অফ ইকুইটি শেয়ার কস্ট অফ ইকুইটি শেয়ার বলতে আমরা কি বুঝি? প্রথম এটা একটু বুঝি। লোনের সুদ পরিশোধ করার পর এবং অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করার পর যারা লভ্যাংশ পায় তাদেরকে বলা হয় সাধারণ শেয়ার হোল্ডার। যারা সাধারণ শেয়ার হোল্ডার তাদের জন্য যে ব্যয় হয় তাকে বলা হয় কস্ট অফ ইকুইটি। তাদেরকে বলা হয় কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটির সাধারণ শেয়ার ব্যয়ের ম্যাথগুলোরে দুই ভাগে ভাগ করা যায়। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, একটা হইল গিয়া শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, আরেকটা হইতেছে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তো প্রথমে আমরা আলোচনা করব শূন্য হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। শূন্য হারে লভ্যাংশ বৃদ্ধির পদ্ধতি হলো, এক্ষেত্রে লভ্যাংশর বৃদ্ধির কোনো পার্সেন্টেজ থাকবে না বছর বছর। তো আমরা সূত্রটা লিখি। সাধারণ শেয়ার ব্যয় শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। সাধারণ শেয়ার ব্যয় শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তো আমরা লিখি ব্যয় সমান সমান লভ্যাংশ এক শেয়ারের মূল্য 0। এখানে লভ্যাংশ এক সমান সমান বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ। বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ এবং শেয়ারের মূল্য 0 সমান সমান শেয়ারের বর্তমান বাজার মূল্য। শেয়ারের বর্তমান বাজার মূল্য। সূত্রটা আবার আমি একটু রিপিট করতেছি। সাধারণ শেয়ারের ব্যয় সমান সমান লভ্যাংশ 1 শেয়ারের মূল্য 0। এখানে লভ্যাংশ 1 সমান সমান বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ, শেয়ারের মূল্য 0 সমান সমান শেয়ারের বর্তমান বাজার মূল্য। শেয়ারের বর্তমান বাজার মূল্য। এখন আমরা একটি প্রবলেম সলিউশন করতে যাচ্ছি। সাধারণ শেয়ারের ব্যয় শূন্য লভ্যাংশ পদ্ধতি। সাধারণ শেয়ারের ব্যয় শূন্য লভ্যাংশ পদ্ধতি।
জনসন কোম্পানি বর্তমান শেয়ারের বাজার মূল্য 120 টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর প্রতি শেয়ার 8 টাকা লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় কত? কোম্পানি সাধারণ শেয়ারের ব্যয় কত? তো আমরা কোশ্চেনটা আবার পড়তেছি। জনসন কোম্পানি বর্তমান শেয়ারের বাজার মূল্য 120 টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর প্রতি শেয়ারে 8 টাকা লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। কোম্পানি সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। তো এখন আমরা সলিউশন চলে যাচ্ছি। আমরা জানি সাধারণ শেয়ারের ব্যয় সমান সমান উপরে লভ্যাংশ 1 নিচে শেয়ারের বাজার মূল্য ইন্টু 100 এখানে লভ্যাংশ 1 সমান বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ। প্রত্যাশিত লভ্যাংশ সমান 8 টাকা। শেয়ারের বাজার মূল্য এখানে দেওয়া আছে 120 টাকা। 120 টাকা শেয়ারের বাজার মূল্য দেওয়া আছে 120 টাকা। এখন আমরা মানটা বসায় দিই। 8 120 গুণ 100 হইলে রেজাল্টটা বের হয় 6.66%। 6.66%। অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানের জনসন কোম্পানির কস্ট অফ ইকুইটি হয় 6.66%। তো আমরা আজকে শিখলাম সাধারণ শেয়ারের ব্যয় কীভাবে বের করব। সাধারণ শেয়ারের ব্যয় স্থির লভ্যাংশ পদ্ধতিতে কীভাবে শেয়ারের মূল্য বের করব আর কি শেয়ারের ব্যয় বের করব সেটা আমরা আজকে শিখলাম। আমাদের আজকের লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।